গতকাল একটা অভিযোগ জানা গেল যে অমর রায় খুনের মামলায় তার বাবা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে, নাকি একটা থানায় অভিযোগ করেছে। কি বলবেন বিষয়টা? এ সমস্ত অভিযোগ সব সাজানো একটা চক্রান্ত। 4 মাস আগে অমর মারা গেছে, পুলিশ তদন্ত করে 5 জনকে গ্রেপ্তার করেছে। তো 4 মাস পরে এই অভিযোগ কেন? আর যখন মমতা ব্যানার্জি আসতেছে ঠিক সেই সময়েই এই ধরনের অভিযোগ। আমি যেটা মনে করি যে যে অভিযোগগুলো করছে কুন্তলা রায় এবং তার স্বামী মহিম রায়, এগুলো কারো সাজিয়ে দেওয়া বলিটা তারা বলছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যেদিন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে কুচবিহার পৌরসভার দায়িত্ব দিয়েছে, সেদিন থেকে এই চক্রান্ত জাল বুনে চলছে আমাকে হেনস্থা করার জন্য, অসম্মান করার জন্য, অপমান করার জন্য, কালিমা লিপ্ত করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত চলছে। বিভিন্ন চিঠিপত্র, ভুয়া চিঠি মমতা ব্যানার্জিকে দেওয়া, এটা নানাভাবে চলছে। এবং আপনারা এটাও দেখেছেন যে এই যে বোর্ড মিটিংয়ে যাতে কাউন্সিলররা না আসে তার জন্য ধমক চমক পার্টি ডেকে নিয়ে দেওয়া, এবং সাদা কাগজে আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য ধমকে চমকে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলরদের সই-সাবুত সংগ্রহ করা। এবং এই সমস্ত ঘটনাগুলোর মূলে রয়েছে 2 জন, একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং আরেকজন হলো আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, হিপ্পি। তো তারপরে আরও দেখেছেন যে কুচবিহার সহ উত্তর পূর্ব ভারতের মানুষের একটা আবেগ, কুচবিহার শহরের যে মদনমোহন ঠাকুর, সেই ঠাকুর বাড়িকে ঘিরে যে রাসমেলা, মদনমোহনের রাসমেলা হয়, সেই মদনমোহনের রাসমেলাটাও ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল, ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছিল। তারা প্রথমে তো নিজেরা আসবেন না বলে বলেও না বলেই বয়কট করেছেন, এবং যে সমস্ত কাউন্সিলররা এসেছিলেন তাদেরকে ফোন করে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাদের আটকে দেওয়া হয়েছিল ধমকে। আবার আলিপুরদুয়ার জেলায় যে জলপাইগুড়িতে যারা আমাদের নিমন্ত্রিত অতিথি ছিল তাদেরও ফোন করে করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি না করে দিয়েছিলেন। তো এই যে চক্রান্ত চলছে বিভিন্নভাবে, আমাকে বিভিন্নভাবে অসম্মান করার, হ্যাকেল করার, মানুষের কাছে ভাবমূর্তি নষ্ট করার, রাজনৈতিক ভাবমূর্তিটাকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত চলছিলই, ছোট বড় মাঝারি চক্রান্ত। আর এবার মুখ্যমন্ত্রী আসার মুখে সেই মহিম রায় আর কুন্তলা রায় তাকে দিয়ে এই সমস্ত ভুয়া চিঠি দিয়ে আমাকে এবং আমার সাথে যারা রয়েছে, পরিমল বর্মন জেলা পরিষদের সদস্য, খোকন মিয়া জেলা তৃণমূল কিষাণ কংগ্রেসের সভাপতি, আইজুল হক যিনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন এর আগে 5 বছর, এদেরকে নাম জড়িয়ে দিয়ে তিনি একটা অভিযোগ করেছেন। তো এই অভিযোগ যে সর্বৈব মিথ্যা এটা বলার অপেক্ষা রাখে না। আমি এটুকু বলতে পারি চ্যালেঞ্জ করে যে আমার বিরুদ্ধে এই ব্যাপারে যদি কোনো প্রমাণ দিতে পারেন তাহলে আমার পুলিশ টুলিশ কিচ্ছু লাগবে না, আমি হেঁটে হেঁটে জেলের দরজা খুলে আমি জেলখানে একাই ঢুকে পড়ব, কোনো পুলিশ লাগবে না, কিচ্ছু পাহারা কিচ্ছু লাগবে না, এটুকু আমি বলতে পারি।